টানা ২ দিন ধরে সূর্যের দেখা নেই রাজধানীতে। ঘন কুয়াশা ও হিমশীতল বাতাসে হঠাৎই ঢাকায় জেঁকে বসেছে শীত। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। আবহাওয়া অধিদপ্তর বলছে আরও কিছুদিন চলবে এমন পরিস্থিতি। তবে ৭ জানুয়ারির পর কমে আসতে পারে শীতের তীব্রতা। বৃহস্পতিবারের মতোই শুক্রবারও সূর্যের দেখা নেই রাজধানী ঢাকায়। বেলা গড়ালেও বোঝার উপায় নেই ঘন কুয়াশার কারণে। ঢাকায় শৈত্যপ্রবাহ না থাকলেও ঘন কুয়াশা আর হিমশীতল বাতাসে অনুভূত হচ্ছে তীব্র শীত। হঠাৎ জেঁকে বসা এই শীতে নাজেহাল অবস্থা নিম্ন আয়ের মানুষদের। পর্যাপ্ত শীত পোশাক না থাকায় নিদারুণ অবস্থা তাদের। শীতে মানুষ ঘর থেকে বাইরে না, আমরা বাড়া পাইতেছি না, আমাদেরও খুব কষ্ট। সোয়েটার জ্যাকেট পরার উপরে দাও, শীত মনে করেন ঠান্ডায় ধরে লায় জৈমা জায়গা এই পরে আগুন টাগুন পোয়ে আর কি পার করি। একদিন বয়ে থাকলে মনে করুন যে 500-1000 টাকা ঋণ হয়ে যাবো, পরে এটা ভরবো খেলা। যত কষ্টই মানে বাড়ি লাগে। তীব্রতা বেশি থাকায় ভারী পোশাকেও যেন মানছে না শীত, যে কারণে কমে এসেছে ঢাকার স্বাভাবিক কর্মচাঞ্চল্য। বাইরে বেরিয়ে বিপাকে পড়ছেন অনেকেই। বৃষ্টির মতো পড়তেছে, কুয়াশা, আর যেভাবে স্বাভাবিক জীবন চলার কথা ওইভাবে চলে না আর কি। বাচ্চা বয়স্ক মানুষদের জন্য এটা খুবই কষ্টদায়ক। এইরকম হাড় কাঁপানো শীতটা খুব কমই অনুভব করা গেছে। আবহাওয়া অধিদপ্তর থেকে আপাতত সুখবর নেই রাজধানীবাসীর জন্য। সহসাই কমছে না ঢাকার শীত, তবে ৭ জানুয়ারির পর থেকে কমে আসতে পারে তীব্রতা। গত ২৪ ঘন্টা দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়াতে, এটা ৮.৩ ডিগ্রি, এবং ঢাকাতে আজকে সকাল ৬টায় যে তাপমাত্রা ছিল এটা হলো ১৩.৬ ডিগ্রি। এখন যে অবস্থাটা চলছে, আমরা আরো অন্তত ৪ দিন থাকবে, দিনের তাপমাত্রা বাড়বে, এবং দিনের তাপমাত্রা বাড়লে কিন্তু তীব্র শীত যেটা অনুভূত হচ্ছে এটা কমে আসবে। জানুয়ারি জুড়ে দেশের বিভিন্ন স্থানে কয়েকটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলেও জানান তিনি। ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা।